শুভেচ্ছা সবাইকে। মাত্র কয়েকদিন আগে সাতক্ষীরা-৪ এর একজন এমপি জামায়াতে ইসলাম থেকে নির্বাচিত। তিনি নারী ঘটিত কেলেঙ্কারির কারণে সারা দেশকে তোলপাড় করে ফেলেছিলেন এবং এটা শুধু সারা দেশ নয়, সারা বিশ্বেই তোলপাড় হয়ে গিয়েছিল যে একজন বয়স্ক প্রবীণ মানুষ এবং তিনি জনপ্রতিনিধি একজন নারী কেলেঙ্কারি ঘটনা ঘটিয়েছেন। ওইটার রেশ টানতে, টানতে দেখা গেল যে আজকে আরেকটা ঘটনা ঘটে গেল যশোরে। তো যশোর ৪ আসনের নির্বাচিত এমপি তিনিও আবার জামাতে ইসলামেরই। তিনি আজকে যা ঘটালেন একটু ভিন্ন রকম। জামাতে ইসলাম যারা মনে করে যে তারা ধর্মের ইসলামের সেবক এবং ইসলামের নাম নিয়ে তাদের দল, তারা বলেছে তাদের বিরুদ্ধে তো এমন অভিযোগ আছে যে তারা বলছেন যে জামাতে ইসলামে যদি ভোট দেওয়া হয় তাহলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এগুলি তো অভিযোগ নির্বাচনের আগে না, এটা অনেক আগে থেকেই আছে। এবং সেই জামাত ইসলামের একজন এমপি যখন একটা মাদ্রাসা বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করতে যায়, সঙ্গত কারণেই প্রশ্ন আসে যে এটা কি ইসলামের বিধান? শুধু তাই নয়, আজকে সকালবেলা এমপি সাহেব গিয়েছেন ওই মাদ্রাসায়, গিয়ে জিজ্ঞেস করেছেন একজন টিচারকে যে তিনি কেন মাদ্রাসায় এসেছেন। ওইখানে কিছু অভিভাবকও ছিল, ওইখানে একটু স্বাভাবিক কারণে একটু উত্তেজনা দেখা দেয়। এমপি কন্যা তখন একটা তালা দিয়ে একজন টিচারকে মাথা ফাটিয়ে দেন। শুধু তাই নয়, একজন অভিভাবককেও তেড়ে যান এবং তাকেও নাজেহাল করেন। এই পরিস্থিতিতে সঙ্গত কারণেই মানুষ আশেপাশে যারা ছিল তারা দৌড়ে আসে এবং ক্ষুব্ধ হয়ে প্রচণ্ড। এই ক্ষোভ সামলানোর জন্য এমপি সাহেব তার নিজের বাড়িতে গিয়ে গেট লাগিয়ে আশ্রয় নেন। শত শত মানুষ তখন ছুটে যায় এমপির বাড়িতে এবং এমপির বাড়িতে হামলা করে জানালা কাচ পর্যন্ত ভেঙে ফেলে। এমন যখন পরিস্থিতি, তখন দেখা গেল যে জামাতে ইসলামীর ভূমিকাটা কি। বিকালে খবর হলো যে জেলা বিএনপি সেখানে সিদ্ধান্ত নিয়েছে তারা সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করবে, যে জামাতে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করা হচ্ছে এবং এখানে এবং এমপি সাহেব খুব একটা নির্দোষ। অথচ এমপি সাহেব কিন্তু যখন তার বাড়িতে গিয়ে মানুষ আক্রমণ করলো, এমপি সাহেব নিজে ফোনের মাধ্যমে তিনি মানুষকে বললেন যে আমি ক্ষমা প্রার্থী, আমি চাই আমার এলাকার মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য। এটা বোঝা গেল না যেখানে একজন মানুষ নিজে স্বীকার করে যে তিনি ভুল করেছেন বা অপরাধ করেছেন, সেইখানে একটা দল কিভাবে তার দায়িত্ব নেয়। যেমনি আমরা সাতক্ষীরার বেলাতেও দেখেছিলাম যে সাতক্ষীরার এই ঘটনা ঘটার পর জামাতেরই একজন এমপি কুষ্টিয়ার নির্বাচিত আমির হামজা, তিনি কিন্তু ওই সাতক্ষীরার এমপির পক্ষে বলেছিলেন। এবং শুধু আমির হামজাই নয়, আরও কিছু জামাতের এমপি, জামাতের ওয়াজ যারা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারাও কিন্তু মানে তাৎক্ষণিকভাবে মানে প্রতিক্রিয়া জানিয়েছিল যে ওই সাতক্ষীরার এমপিকে দোষারোপ ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলি এআই দিয়ে তৈরি করে মানুষ ছেড়েছে। কিন্তু পরবর্তী সময় তো জামাতে ইসলাম তাকে বহিষ্কার পর্যন্ত করেছে। আজকের ঘটনাটা ঠিক একই রকম মনে হয় যে আমির হামজা যেমন জামাতের এমপিকে রক্ষা করার জন্য বলেছিলেন, আজকের ঘটনাটা তেমনই মনে হচ্ছে যে জামাতের এমপি তিনি নিজে দোষ স্বীকার করলেও তার দল সেটাকে সাপোর্ট দিয়েছে যে না, যে এই ধরনের ঘটনা ঘটেনি, এটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হচ্ছে। এগুলি কি? এই যে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও আসতেছে যে এই জায়গায় ধর্ষণ, এই জায়গায় সন্ত্রাস, এই জায়গায় বলাৎকার, এগুলির সাথে তাদের নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা জড়িত এবং সেগুলি একের পর এক ভাইরাল হচ্ছে। এগুলি জনপ্রতিনিধিদের কাজ নয়, এগুলি ইসলামকে সেবা করার জন্য ইসলামের নামে যারা ভোট প্রার্থনা করে এমপি হয়, তাদের কাজ নয়। এগুলি বন্ধ হোক। ধন্যবাদ সবাইকে।